হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবার মাংস, মাছ থেকে এই ভর্তা বেশি পছন্দ করি। এজন্য আজকে কিছু ফুলকপি নিলাম। ফুলকপি কেটে কুটে তারপরে কি করলাম, পানিতে সিদ্ধ করে নিলাম হালকা একটু লবণ দিয়ে। দেখুন সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এগুলোর আমি হালকা তেলে ভেজে নিলাম। অনেকে ভাজা করে না, শুধু ভাপাই নাই, আমি একটু ভেজে নিলাম, তাহলে ফুলকপির যদি কোনো গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে হালকা ভেজে নিলাম। ওই তেলেই আবার একটা টমেটোকে কেটে একটু ভেজে নিলাম নাড়াচাড়া করে, তাহলে খেতে খুব ভালো লাগবে। টমেটোটাকেও হালকা করে ভেজে ভেজে নিলাম। এই ভর্তাটা খেতে কিন্তু সেই স্বাদ, সেই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে গরম গরম ভাতে খেতে। আপনারা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার হালকা টক পছন্দ, এই জন্য আমি একটাই নিয়েছি। দেখুন টমেটো কালারটা কি সুন্দর, দেখতেও সুন্দর লাগছে। এরপরও কিছু কাঁচা শুকনো মরিচ দিয়ে দিলাম, তেলে নিলাম, কারণ এই ভর্তাটাই কিন্তু ঝালটা অনেক হলে ভালো লাগে। কিছু ভর্তা আছে ঝাল কম হলেও মজা লাগে, কিন্তু ফুলকপির ভর্তা যখন আপনারা করবেন চেষ্টা করবেন ঝালটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে কিন্তু ফুলকপির ভর্তাটা খেতে সেই স্বাদ হবে, সেই মজা লাগবে। আর যদি কারণ ফুলকপিটা একটু সাধারণত মিষ্টি মিষ্টি, তো ঝালটা হলে বেশি ভালো লাগে। এই জন্য আমি একটু বেশি করে এই শুকনো মরিচ নিয়ে নিলাম তেলে, এবং এই শুকনো মরিচের সাথেই কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুন কোয়াগুলো এই তেলে আমি টেনে নেব, কারণ রসুনের যে কোনো ভর্তায় রসুন পেঁয়াজ দিলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম সাথে, দিয়ে হালকা নেড়ে নিলাম, নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। দেখুন হালকা করে ভেজে নিচ্ছি। শীতকালে কিন্তু ভর্তা খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাতে ভর্তা খেতে আমাদের সেই মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না। এখন আমি আর কিছু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা অপশনাল। এখন আমি শিলপাটায় বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারবেন, আর শিলপাটায় ভর্তা খাওয়ার মজাটা আমার কাছে খুব ভালো লাগে। আমার দাদি কিন্তু সারা জীবন দেখতাম পাটাই বাটতো। তখন তো আর এরকম মিক্সি ছিল না, তখন আমার দাদির আমলে তো তখন শিলপাটাই ছিল, তখন শিলপাটাই সব কিছু বাটা হতো। এখন তো আমরা অনেক আধুনিক হয়ে গেছি। দেখুন আমার বাটা হয়ে গেছে। আমি কিছু টমেটো আর মরিচের মিশ্রণটা আগেই আলাদা করে নিয়েছিলাম, সেটা একটু তেলে নিচ্ছে। দেখুন দেখুন সুন্দর তালা হচ্ছে। এরকম যদি আপনারা একটু তেলে নেন, তাহলে কি হবে, ভর্তাটার মজাটা সেই হবে আর ঘ্রাণটা হবে ভালো। এখন আমি কি করলাম, সেই যে বেটে রাখছিলাম ফুলকপিটা, ওইটা এখন দিয়ে দিলাম। আপনারা আগে টমেটো এবং মরিচের যে মিশ্রণটা ওটা দিয়ে একটু হালকা তেলে তারপরে ভাপানো ফুলকপিটা দিবেন, তাহলে খেতে মজা হবে, ঘ্রাণটাও সুন্দর আসবে। খেতে কিন্তু সেই মজা, গরম গরম ভাতে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগছে। এখন আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার কাছে ধনেপাতাটা খুব ভালো লাগে, বিশেষ করে ভর্তায়। দেখুন আমার ধনেপাতা দেওয়ার পরে আমার ভর্তাটা হয়ে গিয়েছে, ফুলকপির ভর্তা।